এখানে আমার ভিসা আবেদন করা আছে 1.5 বছর, এখনো কোনো নিষ্পত্তি দেয় না। পাসপোর্ট রিটার্ন দিছে 8 মাস হয়েছে, এখন কোনো রেজাল্ট দেয় না, সমাধান দেয় না, এই জন্য আসছে। জি, এখন আপনি কি চাচ্ছেন তাহলে? আমার ভিসা প্রসেসিং আছে। টাকা পয়সা দিছেন ওদেরকে? জি, আমি ভিআইপিতে জমা করছি 22,380 টাকা। আবার অ্যাপার্টমেন্ট নিতে আমার 70-80 টাকা লাগছে। টোটাল আপনি কত টাকা? টোটাল 7 লাখ টাকা দেওয়া। হ্যাঁ, টোটাল 7 লাখ টাকা দেওয়া। 7 লাখ টাকা দিয়ে জি। কিছু হয় না এগুলো? জি না, ওরা কি বলতেছে? ওরা স্টিক আন্ডার প্রসেসিং দেখা, ওরা হবে হবে, কোনো নির্দিষ্ট সময় নাই, হয় রিজেক্ট করবে নাই তো ভিসা দিবে। টাকাটা কেন নিছে আপনার থেকে? টাকাটা আমি আমার যে মাধ্যম ওনাকে দিছি, আর অ্যাপার্টমেন্ট নিতে আজ ভিআইপিতে জমা করতে নিছে, ওরা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে। বিএফএস কত দিছে? 1 লাখ টাকা নিছে। আমি ভিএফএস এ কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত নই আর কি, অর্থনৈতিক লেনদেন করিনি আর কি। তাহলে ভিএফএস এর কাছে আপনি কি দাবি করতেছেন? ভিএফএস এর কাছে যেহেতু তারা তৃতীয় পন্থা হিসেবে আমাদের তৃতীয় পক্ষ হিসেবে যোগাযোগ করতেছে, আমরা তাদের কাছে আমাদের ফাইলগুলো দিছি, এটা তাদের দায়িত্ব। তারা 90 দিনের ভিতরে ভিসা রিজেক্ট অথবা ভিসা দেওয়ার জন্য তারা বাধ্য। তারা নোটিশের মাধ্যমে জানাইছে এটা, কিন্তু আমাদেরকে তারা 90 দিন তো চলে গেছে, আমরা 1.5 বছর থেকে অপেক্ষায় আছি, আমাদেরকে কোনো সুরাহা করতেছে না। অনেকে 2 বছর, অনেকে প্রায় 2.5 বছর থেকে অপেক্ষা করতেছে, কোনো সুরাহা পাইতেছে না। এমনকি অনেকে আছে যারা মেইল করে রাখছে ভিএফএসে, তারা অটো রিপ্লাই এটা পর্যন্ত পাচ্ছে না, তারা নিশ্চয়তাই পাচ্ছে না যে তাদের আবেদনটা ভিএফএস পর্যন্ত পৌঁছেছে কিনা, এই নিশ্চয়তাও অনেকে পাচ্ছে না। এরকম ভিতরে আমরা দিন যাপন করতেছি। আমার নুলুস্তার অ্যাপার্টমেন্টে আমি এখনো পাইনি। 7-8 মাস ধরে আমি অ্যাপার্টমেন্টের জন্য ভুক্তভোগী, এবং ভিসা ভুক্তভোগী অনেক আছে, ভিসার জন্য ওনারা অপেক্ষা করতেছে। কেন দিতেছে এটা তো আমরা জানতে পারি না, সব জানে বিএফএস গ্লোবাল। ওই জায়গায় ইতালিতে ফোন দিলে বলতেছে ইতালি এম্বাসি থেকে কোনো নিউজ দিতেছে না। ভাই আমি 2024 সালে ওয়ার্ক ভিসায় ইতালিতে ফুলুস্তিতে আমি আবেদন করি। তারপরে আমার নুলস্তা উঠে এপ্রিলের 22 তারিখ। তারপরে আমি 4 মে আমি ভিএফএসের ওয়েবসাইটে আমি মেইল করি অ্যাপার্টমেন্টের জন্য, যেন আমি জমা দিতে পারি। তো আজকে প্রায় ভাইয়া 1 বছরের উপরে, মানে 1.5 বছরের কাছাকাছি, আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইতেছি না। আমাদের কাগজটা যদি অরিজিনাল হয়, আমাদের ওরা অ্যাপার্টমেন্ট দেখ, আমাদের কাগজটা যদি ফেক হয় তারপরে ওরা জানাইয়ে দেখ। আজকে আমরা ভাইয়া অনেক লোকজন বিদেশ যাইতে পারতাছি না, অন্য দেশে যাইতে পারতাছি না, লেখাপড়া বন্ধ করে দিছি, অন্য কোনো কর্ম করতাছি না। হ্যাঁ, ওই যে আমরা যে পাঠাইছি তাদেরকে মেইল কইরা, সেইটা তাদের আইটি সিস্টেমে আছে, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট দিতেছে না। হ্যাঁ, আমাদের নুলস্তার নাম্বার, আমাদের পাসপোর্ট নাম্বার, আমাদের ফোন নাম্বার, আমাদের নিজের নাম, এই ঠিকানা সহ তাদেরকে সেন্ড করছি মেইল করে। মানে না, মানে আমি তো ভাইয়া নুলস্তা পাইছি, ওয়ার্ক পারমিট, তো আমি একটা আশায় আছি। তো আমারে তারা তো কিছুই জানাইতেছে না এখন পর্যন্ত। আমরা তো অ্যাপার্টমেন্ট বন্ধ করে রাখছে, 25 সালের অ্যাপার্টমেন্ট দিতে আছে, আমাদের 24 সালের যারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী তাদের আটকাই রাখছে। এটা কেন ভাই?